আসসালামু আলাইকুম। বৃষ্টি আর বাতাস একসাথে হওয়াতে রাজশাহী বিভাগে অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে। তো বিশেষ করে পানের বরগুলো পড়ে গেছে, দেখেন পুরা পানের বর পড়ে গেছে। ধানি জমিরও ক্ষতি হয়েছে, ধানও পড়ে গেছে। এখন পানের দাম যদিও বেড়ে যাবে, কিন্তু এই যে পানের যে বরটা পড়ে গেল, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল, পুরা বরই পড়ে গেছে। এগুলো ঠিক আছে দুই একটা, আর এটা পড়ে গেছে। হ্যাঁ, এটা পানের বর পুরাটাই পড়ে গেছে। পুরোটাই পড়ে গেছে। বৃষ্টির সাথে বাতাস ছিল, যার কারণে বরটা ভেঙে গেছে, একদম পড়ে গেছে। হ্যাঁ, আর মানে বৃষ্টি তো একদম থামেনি, একটানা বৃষ্টি হয়েছে, ঝড়ের কয়েক মতো ঘন্টা। হয়েছে, বাতাস হয়েছে, বৃষ্টি হয়েছে, সব যার কারণে পড়ে গেছে। মানে এটারই অর্ধেক এদিকে পড়ে হুম, গেছে। আরো অনেকগুলা পড়ছে, জাস্ট একটা দেখাইলাম, ওইদিকে আরো পড়ছে। বরজ বলে না, পানের বরজ। রাজশাহী অঞ্চলে পানের বরজ। হুম, আর রাজশাহীতে রাজশাহী অনেক বিভাগে বৃষ্টি। মনে হয় বেশি ক্ষয়ক্ষতি হ্যাঁ, হয়েছে, রাজশাহীতে বেশি বৃষ্টি হয়েছে। আরো ফসলের ক্ষতি হয়েছে। ধান, পান, পেঁয়াজ, সরিষা বুনছে অনেকে, সরিষার বীজ নষ্ট হয়েছে। তো ক্ষয়ক্ষতি হয়েছে ওই অতিবৃষ্টি হওয়ার কারণে। কি হয়েছে, ভরে গেছে এটা গর্ত। হুম, আবার এই যে ধান পড়ে পড়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হ্যাঁ, হয়েছে। বৃষ্টি অনেক পরিমাণ হয়েছে, বোঝাই যাচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। বৃষ্টি আর ঝড় দুটোই হ্যাঁ। একসাথে। এখান থেকে বোঝা যাচ্ছে কত ক্ষয়ক্ষতি হয়েছে, সব ধান পড়ে গেছে। অনেক। মেঘলা আকাশ, এখন আকাশ ক্লিয়ার হয়নি, এখন আকাশ ক্লিয়ার হয়নি, পানি জমে গেছে বিলের মধ্যে। বৃষ্টি আবার হ্যাঁ হবে। ওই যে ওইদিকে দেখো সাদা হয়ে গেছে, হ্যাঁ, ওইদিকে সাদা পুকুর হয়ে ফেটে গেছে। গেছে, হুম, পানের বর পড়ে গেছে। পানির বস্তা ওইদিকে ওইদিকে পড়ে গেছে।